হ্যালো ফ্রেন্ডস, আজ আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ দেখাবো জীবনের পথে এভাবেও আনন্দ নেওয়া যায়, যেটা আজকাল আমরা জীবন থেকে হারিয়ে ফেলেছি। আধুনিকতার মোড়কে আর শহরের চাকচিক্যে আমাদের মন থেকে মুছে যেতে চলেছে সেই গ্রাম, যে গ্রাম না থাকলে শহর বাঁচতে পারে না, সভ্যতা উন্নত হতে পারে না। চলুন দেখে নিই আজকে একটি ছোট্ট গ্রামের চিত্র। কোথায় জায়গাটার নাম কি? আমরা চলে এসেছি নদিয়া জেলার পলাশী থেকে 15 কিলোমিটার দূরে পলাশীপাড়ার পাশে তারানগর গ্রামে। এখানেই শম্পার মামার বাড়ি। জীবনের কর্মব্যস্ততার মধ্যে কখন যে মামা মাসি পিসিরা হারিয়ে গেছে আমরা বুঝতেও পারিনি। এখানে এসে বুঝলাম এই কর্মব্যস্ততার মধ্যেও এখনো আমরা মামা মাসি পিসি এই যে মধুর সম্পর্ক, এইগুলোকে আমরা এখনো অটুট রাখতে পারি। বাপরে বাপ, এত বড় লুচিয়ে যেন নতুন জামাই এসছে বাড়িতে। নতুন জামাই তো আপনি পুরনো কবে হলেন? আচ্ছা আমি নিয়ে বলে বলছি। হ্যাঁ হ্যাঁ বসো বসো। এখন কি ছিল চান করা ছিল, কি করবে? চান লুচি ভোগ, লুচির ভোগ। এই এরা কোথায় ভালো আছে? ও লুচি খেতে ভালোবাসে। ও সাম্য আর ওই দুটো এক জায়গায় আছে। কতদিন পর আসলা তোমার মামার বাড়ি? করোনার আগে 2019। এটাই হচ্ছে শম্পার ভাই দেবপ্রতিম। হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকে, ওখানেই ও সেটেলড। তার ফ্যামিলি নিয়ে কলকাতা বহরমপুর হয়ে দুই দিদিকে নিয়ে ঘুরতে এসেছে মামার বাড়ি। আসার পর শরবত, ব্রেকফাস্ট শেষ হওয়ার পর স্নান টান করে আমরা বসে গেছি লাঞ্চে। এই লাঞ্চ করতে করতে চলছে গল্পের আসর। সকলকে একসাথে পেয়ে ওদের গল্প যেন আর শেষ হয় না। এই যে ভাত দিচ্ছেন, ইনি শম্পার ছোট মামা, আর এই যে ভদ্রমহিলা ইনি হচ্ছেন শম্পার বড় মামিমা। বড় মামা আর মেজ মামা ওরা তো আগেই গত হয়েছেন, কিন্তু এখনো পারিবারিক মেলবন্ধন যে অটুট রয়েছে তা এখানে আসলেই বোঝা যায়। এবার বিকেলবেলা গ্রামের আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখা। চলে এসেছি বাড়ির কাছাকাছি জলঙ্গি নদীর তীরে। এই বাঁশের সাঁকো পেরিয়ে আমরা যাব ওপারে। গ্রামগঞ্জের এই বাঁশের সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা আপনাদের কার কার আছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। গ্রামের এই চিত্র দেখতে দেখতে মনে পড়ে যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই উপন্যাসগুলির কথা, যেখানে গ্রামের প্রাকৃতিক দৃশ্য, নদ নদী নালা নিয়ে উপন্যাস রচনা করে গেছেন, যেগুলো আজও মানুষপটে জ্যান্ত হয়ে আছে। সেরকমই একটি গ্রামের জীবন্ত ছবি দেখুন আমার এই ভিডিওতে। এই পাটটা রুদ্রনগর, কিছুটা তারানগর অংশ, কিছুটা আধুনিকতার মোড়কে আর নগরায়নের সাথে সাথে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো।
কলা বাগান, পটলের ক্ষেত আর নীলাকাশ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। ওই যে দেখা যাচ্ছে কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া আপনারা কতজন দেখেছেন আর জমির মাঝে কেনই বা বসানো হয়, এই প্রশ্নটি আপনাদের কাছেই রাখলাম। আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, ব্যানানা ফরেস্ট, ওই দেখো এদিকে 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 ফরেস্ট। হ্যাঁ, কয়েকটা কটেজ করে দিয়ে হ্যাঁ কলকাতার লোক এখানে অনেকে হোমস্টের জন্য ইয়ে করে না, কিছুদিনের জন্য থেকে যাবে। কি আমাদেরকে আদৌ খুঁজে পাবে? একদম নদিয়া জেলার পলাশীপাড়া ছাড়িয়ে রুদ্রনগর আমরা চলে এসেছি। তারানগরের জলঙ্গি নদীর বাঁশের সাঁকো পার হয়ে রুদ্রনগর। একসময় বর্ষাকালে এই রাস্তায় থাকতো 1 হাঁটু কাদা আর গ্রীষ্মকালে 1 হাঁটু ধুলো। এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, সেই গ্রামের রাস্তাঘাটও পাল্টেছে। রাস্তাঘাট এখন পাকা ঝাঁ চকচকে। দেখে নিন কাকতাড়ুয়ার ছবিটি ভালো করে। নদীর পার আশপাশটা ঘুরে আমরা ফিরে আসলাম আবার শম্পার মামার বাড়িতে। সেই মামার বাড়ির সংলগ্ন যে আমবাগান, নারকেল গাছ, তার আশপাশের দৃশ্যগুলো এবার একটু দেখে নেওয়া যাক। গ্রামের এই চিত্র আপনাদের কেমন লাগছে, কার কার গ্রামের অভিজ্ঞতা রয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। এবার ফিরতে হবে শম্পার মামার বাড়ি থেকে। প্রথম দিন ওনারা ছাড়েননি, তাই রাত্রিবাস ওখানে করতেই হয়েছিল। পরের দিন সকালবেলা আমরা ফেরার জন্য রেডি হয়েছি। কর্মব্যস্ততা আর স্বার্থপরতার যুপকাষ্টে ক্রমশ হারিয়ে যাচ্ছে এইসব সম্পর্কগুলো। আমি এখানে ভিডিও নিয়ে নিলাম, যা ছবি ভালো লাগবে সেগুলো তো ইয়ে করে নেবো। আরে বাবা, নবর ইয়েটা যা হয়েছে না। আসুন না আমরা সকলে মিলে এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখি, আমাদের আগামী প্রজন্মকে চাপমুক্তভাবে নিরাবিল আনন্দে উপভোগ করতে দিই। আবার শীতকালে হবে, শীতকালে একদম একদম হ্যাঁ পয়সুল্লা হবে। এখান থেকে বেরিয়ে আমরা যাব আর এক আত্মীয়ের বাড়ি। সেই অংশটি দেখাবো আমাদের আগামী ভিডিওতে। আপনাদের এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির হব হাওড়া থেকে মুম্বাই সম্পূর্ণ ট্রেন জার্নি। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই সমস্ত ভিডিওগুলি দেখতে হলে আজই সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের আরেকটি চ্যানেল বিশ্বাস কাপুর ব্লগ, এই চ্যানেলে দেখতে পাবেন শম্পার রবীন্দ্রসঙ্গীত সহ বেশ কিছু গান, আবৃত্তি এবং প্রাত্যহিক জীবনের কিছু টুকরো টুকরো অংশ। এটি হচ্ছে জলঙ্গি নদীর ওপর পলাশীপাড়ার নদী ব্রিজ। সেই ব্রিজ পার হয়েই আমরা চলেছি এখন আর এক আত্মীয়ের বাড়ি। আপনারা সঙ্গে থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।